নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। আমি এই চ্যানেলে নিয়মিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলের স্টাডি মেটেরিয়ালস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি। আজকের আমি এই ক্লাসে গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যার নাম নাউন ইন অ্যাপোজিশন। আসলে এই পাঠটা বর্তমান সিলেবাসে ক্লাস 8 থেকে আপ টু ক্লাস 12 পর্যন্ত এবং বিভিন্ন কম্পিটিটিভ লেভেলে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এই টার্মটিকে ইউজ করা হয়, নাউন ইন অ্যাপোজিশন। এখন এই টার্মটা সম্পর্কে অনেকেই পরিচিত, কিন্তু অনেকের এটা সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার নেই। আমি আজকের এই ক্লাসে এলাম এই কনসেপ্টটা যাতে করে প্রত্যেকে সহজে বুঝতে পারে, তারই এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে। দেখো, টার্মটার নাম নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ নাউনের অ্যাপোজিশন। নাউনটা কি? হোয়াট ইজ নাউন? নাউন হচ্ছে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম বা কোনো স্থানের নাম বোঝানো হয়। ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশন মানে কি? প্লেসিং বিসাইড, পাশাপাশি বসা বা সন্নিকটে বসা। অর্থাৎ যখন একাধিক নাউন পাশাপাশি বসে এবং সেটা একই নাউনকে ইন্ডিকেট করে এবং সেখানে কমা দিয়ে প্রকাশ করা হয়, তার নামই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। সহজ কথায় বলতে গেলে কি বুঝতে পারলে না তো? অ্যাজ ফর এক্সাম্পল, আশা করছি বুঝতে পারবে। আশুবাবু ইজ দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, ফুল স্টপ, হি ইজ অ্যান MA ইন ইংলিশ। এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, কম্বাইন করতে হবে নাউন ইন অ্যাপোজিশন দিয়ে। দেখো, এখানে আশুবাবু যে নামটা বলেছে এটা নাউন, তার কি পরিচয়? দি হেডমাস্টার অফ আওয়ার স্কুল। এবং তিনি আরো কি পরিচয়? না, হি ইজ অ্যান MA ইন ইংলিশ। এখানে তিনটে নাউন যে পাশাপাশি দেওয়া আছে একই ব্যক্তিকে ডিনোট করছে, সেটা আশুবাবু। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? যে আশুবাবু কমা দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল কমা ইজ অ্যান MA ইন ইংলিশ। তাহলে আশুবাবু এবং স্কুলের হেডমাস্টার এবং ইংলিশে MA, এই তিনটে নাউন কিন্তু পাশাপাশি বসলো এবং তারা একই নাউনকে ইন্ডিকেট করছে, যেটা হচ্ছে আশুবাবু। এই যে কমা দিয়ে উল্লেখ করলাম, আশুবাবু কমা দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল কমা ইজ অ্যান MA ইন ইংলিশ, এই টার্মটার নাম হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। আমি ক্লিয়ার করতে পারলাম? অ্যানাদার এক্সাম্পল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is one of the greatest poet in English, full stop, he wrote we are seven। দেখো, এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটা হেড নাউন, তার কি পরিচয়? না, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন ইংলিশ। এবং তার সম্বন্ধে আর কি বলা হচ্ছে? না, হি রোট উই আর সেভেন। দেখো, এখানে তিনটে যে নাউনের পরিচয় দিল, তিনটে একই নাউন বোঝাচ্ছে, সেটা কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তা এই যে বাক্যটাকে আমরা যুক্ত করি, কম্বাইন করি, তাহলে উত্তর কি হবে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কমা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন ইংলিশ কমা রোট উই আর সেভেন। তাহলে আমরা কি শিখলাম? যখন একাধিক নাউনের পরিচয়, সেটা একটা নাউনকে ইন্ডিকেট করে এবং সেখানে কমা, অনেক সময় ডবল কমা দিয়ে আমরা বাক্য লিখি, তার নামই হলো নাউন ইন অ্যাপোজিশন। আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? এই হলো নাউন ইন অ্যাপোজিশন সম্বন্ধে একটা কনসেপ্ট ক্লিয়ার। আশা করছি তোমরা ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি এরকম প্রতিনিয়ত নিত্য নতুন গ্রামারের টপিক নিয়ে আলোচনা করব। আশা করছি আমার ভিডিওটা প্রত্যেকের কাছে হেল্পফুল হবে। আর তোমাদের যদি ভিডিওটা কাজের বা হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও একটি লাইক দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও করার ক্ষেত্রে। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।